আমি চাই না এই বিয়েটা এই একটা নতুন সম্পর্কের বোঝা কেউ জোর করে আপনার উপর চাপিয়ে দিক। কিন্তু জানি না কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা লুকোচ্ছেন। আপনি ঠিকই ধরেছেন মিস্টার বসু মল্লিক। আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন, শুনতে আমি প্রস্তুত। দেখুন, আমি এই কদিনে বুঝেছি আপনি সত্যি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমি জানি না আমি আপনার যোগ্য কিনা। আপনি আমাকে কতটুকু চেনেন? আমি বা আপনাকে কতটুকু চিনি? একে অপরের দোষ গুণ বুঝে নিতে তো সময় লাগবে, তাই না? তাছাড়া টাকা পয়সা ধন দৌলতকে তেজ বসু মল্লিক যোগ্যতার নির্ণয় মাপকাঠি হিসেবে মেনে নেয়। না না মিস্টার বসু মল্লিক, আমি আর্থিক সচ্ছলতার কথা বলিও নি। আমি জানি না আপনি আমার অতীত সম্পর্কে পুরোটা জানেন কিনা। আমার মনে হয় একটা সম্পর্কের ভিত হওয়া উচিত সততা। সম্পর্ক জলের মতো স্বচ্ছ হওয়া উচিত। পরস্পরকে চিনতে সময় লাগলেও পরস্পরের সম্বন্ধে সবটা জানা উচিত। তাই আমার অতীত সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। আমি সবটা জানি। জেনেই বলছি। ইনফ্যাক্ট আমার ঠাম্মিও আপনার ব্যাপারে সবটা জেনে আপনাকে বসু মল্লিক পরিবারের বউ হিসেবে বেছে নিয়েছে এবং এই বিয়েটা ঠিক করেছেন। আপনারা সবটা জানেন, তারপরেও আমাকে। দেখুন, অতীত কারোর কাছে সব থেকে প্রিয়, আবার কারোর কাছে দুঃস্বপ্নের মতো। দেখুন, বর্তমানের সৌন্দর্যে অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলো একটা না একটা সময় ঠিক ধামাচাপা পড়ে যায়। আর আপনি তো একা নন, অতীত সবার আছে, আমারও আছে। কিন্তু অতীতকে ভুলেই তো সবটা নতুনভাবে শুরু করার চেষ্টা করছি আমরা, তাই না? এই নতুন সম্পর্কের হাত ধরেই আমি আমার অতীত, এমনকি ইমনের নামটাও নিজের জীবন থেকে মুছে ফেলতে চাই। আমি ডিভোর্সি, ওনারা জানেন, তারপরেও আমাকে উনি বিয়ে করতে রাজি হয়েছেন। কিন্তু কেন? যখন নতুন কিছুর সূচনা হয় তখন অতীত ভুলে যেতে হয়, সেদিকে আর ফিরে তাকাতে নেই। তাই আমি কোনোদিনও আপনার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না, আর আশা করব আপনিও কোনোদিনও আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আমার কাছে আজটাই ধ্রুব সত্য। আমি আজকে বাঁচি, আগামীর জন্য, গতকালের জন্য নয়। শুভ বিবাহ বিশেষ পর্ব আজ মহাসোমবার রাত ৯টা থেকে স্টার জলসায়।